সঞ্জয় যে অপরাধটা করেছে বলে বলা হচ্ছে, আপনি কি বিশ্বাস করেন যে সঞ্জয় না, ও আর একা করতে পারবে না। ওর একা ক্ষমতা নেই, একা যাবে কারো কাছে মেরে আর চলে আসবে। ক্ষমতা নেই কেন বলছেন? তাহলে কি বলবো? সঞ্জয় তো গায়ে শক্তি আছে। গায়ের শক্তি থাকলে, আপনারও গায়ের শক্তি আছে, আপনি আমাকে মেরে যেতে পারবে, তাহলে কি হবে? তাহলে আমি আপনাকে দোষ দিব? আপনি কি বলছেন যে সঞ্জয় একাদশী নয়? না, একা দোষী হতে পারবেন না। মানে সঞ্জয়ের সঙ্গে আর কেউ ছিল? হ্যাঁ, ওইটা আমি জানবো না যে কে ছিল না ছিল, এইসব আমি জানি না। মানে আপনাদের বিশ্বাস কি? আমাদের বিশ্বাস কি, ছেলে অমনি একা করতে পারবে না, এই আমি জানি। এত মানে সঞ্জয়কে ফাঁসানো হয়েছে বলছে। হ্যাঁ, যে সঞ্জয় রায়কে নিয়ে নানা ধরনের উক্তি, নানা ধরনের কথা রয়েছে, কিন্তু সে সঞ্জয় রায় কেমন, তাকে নিয়ে তো নানা ধরনের প্রোপাগান্ডা চলছে। একেবারে চাক্ষুষ কিংবা নিজের কানে শুনে নিন। তার দ্বিতীয় স্ত্রী, তার মা কি বলছে, অর্থাৎ সঞ্জয়ের প্রাক্তন শাশুড়ি, তিনি কি বলছেন? বলছি, কেমন ছিল সঞ্জয়? সঞ্জয় এমনি ভালো ছিল আমাদের কাছে। হ্যাঁ, আর মেয়ে আমার মারা গেল ক্যান্সারে, হ্যাঁ। আর ওর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, কোনো রিস্তা নেই। বলছি, সঞ্জয় কি মদ্যপ খেত? হ্যাঁ, ও বাইরে কি করতো মারা পর দিয়ে, তারপর আমার কোনো সম্পর্ক নেই, কোনো রিস্তা নেই। আপনাদের সঙ্গে যোগাযোগ রাখতো না? না। সঞ্জয়ের কটা বিয়ে? কয়টা? ওই আমার মেয়ে নিয়ে দুটো বিয়ে। মেয়ে নেই দুটো? হ্যাঁ। আমরা শুনছি নাকি 4টে ও বিয়ে। অনেক অনেক বেটা ছেলে বাইরে যদি ঘুরবে তো বলবে 10খানা বিয়ে, তো 10খানা আপনি মানবে? সঞ্জয়ের সঙ্গে শেষ আপনাদের সঙ্গে কবে মানে কথাবার্তা? এই 1 বছর হলো, যে মেয়ে আমার 1 বছর হলো, যে পড়লো 1 বছরে ধরা পড়লো, তারপরে দিয়ে ব্যাস। ধরা পড়েছে তো মাত্র এই মাস 3-4। হ্যাঁ। তার আগে আসা যাওয়া? না না না, সঞ্জয় কেমন ছেলে সেটাই। ছেলে এমনি ভালো আছে, ভিতরে কি ছিল ওইটা আমি জানি না। এই যে বলছে যে ও বিভিন্ন মেয়েদের সঙ্গে খারাপ ব্যবহার কি করতো। করছিল না করছিল আমি কি জানবো বাইরে? আমি তো কিছু জানবো না। না। আপনার মেয়ে কি ক্যান্সারে মারা গেছে? হ্যাঁ। মানে সঞ্জয়ের দ্বিতীয় স্ত্রী আপনার মেয়ে। হ্যাঁ। এছাড়াও আমরা বিভিন্ন জায়গায় শুনছি সঞ্জয় নাকি এখানে খুব মদ্যপ অবস্থায় আসতো, মদ খেয়ে আসতো, ঝামেলা করতো। না, কোনো কিছু করতো না। আপনি কি চেপে যাচ্ছেন? না, কেন? আপনাদের দিয়ে ভয় কি? আমার পুলিশ দিয়ে ভয়, আমার কারো দিয়ে ভয় নেই। আমি এখনো বলছি। আচ্ছা, এই যে সঞ্জয়ের মানে কোর্টে যে রায় হয়েছে, আদালতে যে রায়টা হয়েছে যাবজ্জীবন, এতে আপনি সন্তুষ্ট? আমি কি সন্তুষ্ট? আমার তো আমি সেই দিন আমি সন্তুষ্ট হয়ে গেলাম, যেদিন আমার মেয়ে মারা গেল। কোনো সম্পর্ক নেই, কোনো রিস্তা নেই। মানে তার আগে স্ত্রী? ওইসব আমি জানি না, আগে স্ত্রী কি করে গেল, কেন গেল না গেল, ওইসব আমি জানি না। সঞ্জয় যে অপরাধটা করেছে বলে বলা হচ্ছে, আপনি কি বিশ্বাস করেন যে সঞ্জয় না, ও আর একা করতে পারবে না। ওর একা ক্ষমতা নেই, একা যাবে কারো কাছে মেরে আর চলে আসবে। ক্ষমতা নেই কেন বলছেন? তাহলে কি বলবো? সঞ্জয় তো গায়ে শক্তি আছে। গায়ের শক্তি থাকলে, আপনারও গায়ের শক্তি আছে, আপনি আমাকে মেরে যেতে পারবে, তাহলে কি হবে? তাহলে আমি আপনাকে দোষ দিব? আপনি কি বলছেন যে সঞ্জয় একাদশী নয়? না, একা দোষী হতে পারবেন না। মানে সঞ্জয়ের সঙ্গে আর কেউ ছিল? হ্যাঁ, ওইটা আমি জানবো না যে কে ছিল না ছিল, এইসব আমি জানি না। মানে আপনাদের বিশ্বাস কি? আমাদের বিশ্বাস কি, ছেলে অমনি একা করতে পারবে না, এই আমি জানি। এত মানে সঞ্জয়কে ফাঁসানো হয়েছে বলছে। হ্যাঁ। মানে সঞ্জয়ের বিরুদ্ধে রাজ্য আবার আরো হাইকোর্টে যাচ্ছে, যাতে আরো ভালো সাজা হয়। মানে অনেক কিছু বলতে পারে, তারপরে কি আমি ধরে রাখবো ওকে? মানে সঞ্জয় একা করেনি বলছে, না, সঙ্গে আর কারা যোগ? যারা আছে তাদেরকে খোঁজ করো, ধরো, এ করো, সবাইকে শাস্তি দাও। ওকে একা দিলে কি শাস্তি হবে? আপনি কি সেই দাবি করছেন? তো আমি তো বলছি তো সেই দাবি, আর কি বলবো আমি? সঞ্জয়ের সঙ্গে দেখা করবেন কোন সময়? কোনো সময় যখন আমার মন হবে, খিস্সে হবে, আমি মরবো, আমার মরার পরাণ যাচ্ছে, তখন আমার দরকার থাকবে, জামাইয়ের সঙ্গে দেখা করব তখন। মানে এখন জেলে দেখা করা কিংবা আসল ঘটনা কি সেটা জানবার কোনো চেষ্টা করবেন? না, আমি কোনো এখন জানতে চাই না। আপনি কি আমাদের বলতে একটু কুণ্ঠাবোধ করছেন? না, আমি কি করবো, কি বলবো? আপনি কি একা করেন? কোনো বেটা ছেলে কোনো দোষ না, আমি লোকের বাড়ি কাজ করে খাই, আমি কার আশা করব? জামাই কি কোনো সাহায্য করতে কোনো সাহায্য নেই আমার কাছে ওনার। কিংবা মেয়ে যখন অসুস্থ ছিল তখন? কোনো কিছু নেই, সব আমি ডাক্তার করেছি ওনার সঙ্গে। উনি তো নিজে ভিখারি, আমার কি মালুম ছিল? মানে ও তো সিভিকে কাজ করতো। হ্যাঁ,
কতদিন করছে সিভিক? ওই সব আমি জানি না, এই যে থানায় কাজ করতো কতদিন? ওইটা আমি জানি না। থানায় করতে এত বলেছে, আমি থানায় কাজ করি বলে আমি মেয়েকে বিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, তারপর নিজে মেয়ের চিকিৎসা থেকে আরম্ভ করে সমস্ত কিছু চালাতো না? না, আপনার মেয়ের কি নাম ছিল? শান্তিরাম। বিয়ে পরে ওর নাম শান্তি রায়। বিয়ে কুমারা ছিল তখন শান্তিরাম। বিয়ের কতদিন পরে মেয়ে মারা গেল? বিয়ে কত 1 বছর পরে তো মেয়ে মারা গেল আমার। মানে বিয়ের পরে কি ক্যান্সার ধরা পড়েছিল? বিয়ে পরে ধরা পড়েছে। বিয়ের পরে শ্বশুর বাড়ি থাকতো, মানে সঞ্জয় না না, আমার বাড়ি থাকতো না। আমি নিজে মেয়েকে নিজে খাওয়াবো, কাজ করে কি ওকে খাওয়াবো? মানে ও কি সঞ্জয়ের সঙ্গেই থাকতো? মেয়ে মেয়ে আমার ঘরে ছিল। মানে বিয়ের পর নিয়ে যায়নি? বিয়ে পরে নিয়ে গেছিল, 1 বছর ছিল, তারপরে এমনি ধরা পড়লো, আমি মেয়েকে নিয়ে এলাম। তো এর আগেও ধরা পড়েছিল? না না, বিয়ে পরে ক্যান্সার ধরা পড়ে। ক্যান্সার ধরা? হ্যাঁ, কি চোর আছে নাকি? আচ্ছা, ও তো মনের বদমাশি দিয়ে ধরা পড়েছে। আপনার নাম? আমার নাম দুর্গা দেবী। আপনি কি নিজেকে খুব অসহায় মনে করছেন এই মুহূর্তে? না না, আমি কি মনে করব? আমি তো এমনি শয়তান। কি বলছেন? হ্যাঁ, আমি নিজে শয়তান আছি। কেন বলছেন নিজে শয়তান? আরে কেন বলবো, আর কি বলবো, কি কৈফত বলবো, কি বলবো? কিছু আর নেই আমার কাছে কোনো কৈফত। অর্থাৎ ওনার সঙ্গে আমরা কথা বলছিলাম এতক্ষণ। আপনারাও চিনতেন সঞ্জয়কে? এরা কেউ না, এরা দুধ নিয়ে এসেছে। अच्छा यूपी में रहते हैं। आप पहचानते थे संजय को? हाँ? हम बिहार रहते हैं। बिहार रहते हैं। हाँ। আচ্ছা, সঞ্জয়ের শ্বশুর বাড়ি যেটা দ্বিতীয় শ্বশুর বাড়ি, সেটা কিন্তু এখানে। আচ্ছা, প্রথম শ্বশুর বাড়িটা কোথায় ছিল জানেন? কোথায় বিয়ে করেছে? জানি না, ওইটা জানি না। ওরই বাড়ি জিজ্ঞেস করবে, যেই বাড়ি যেখানটা সঞ্জয় বাড়ি। ওর মা তো কথা বললো না, কেন বলবে না মা? দরজায় খোলেনি? তাহলে যা, তাহলে আমিও মেয়ে দরজা বন্ধ করিনি। আপনি দরজা বন্ধ করলেন না? না, আমাদের তাহলে সঙ্গে আমি কথা এমনি বললেন। বন্ধ করিনি। কেন বলবে না মা? ওনার ছেলে আছে, ওনার তো মায়ের অধিকার আছে বলা। আমার তো যেদিন মেয়ে মারা গেল সেই আমার সব রিস্তা শেষ। আপনি কি চান সঞ্জয়ের আরো ভালো সাজা হোক? আরে যা হয়েছে এটা অনেক আছে, আর কি শাস্তি দেবে? যদি ফাঁসি হয়? ফাঁসি দেওয়া যাবে। ওর মরা যদি করতে থাকে মরে যাবে, বাঁচা করতে থাকবে বেঁচে যাবে। আর কি বলবো বলো? সঞ্জয়ের হয়ে উকিলের ব্যবস্থা করবেন আপনারা? আমরা কি ব্যবস্থা করব বলো? আমরা কিছু ব্যবস্থা করতে পারবো না। আমার কাছে টাকা নেই, আর ক্ষমতা নেই। আমি একবেলা খাইতে একবেলা ভাবি। যদি টাকা থাকতো? টাকা থাকলে বলবি, কোনো কথা ছিল না আমার কাছে। আমার যখন মেয়ে নেই তো কি কথা? মেন তো আমার মেয়ে থাকতো তো লড়তো, যখন মেয়ে নেই তো আর লড়বে কে? অর্থাৎ সঞ্জয়ের দ্বিতীয় শাশুড়ি যিনি, তিনি কিন্তু আর খোলাখুলি বলে দিলেন, কারণ তার মেয়ে যবে মারা গেছে, অর্থাৎ সঞ্জয়ের দ্বিতীয় স্ত্রী যবে মারা গেছে, তারপর থেকে তার সঙ্গে কোনো সম্পর্ক নেই। কিন্তু ওনার মধ্যে যেটা ক্ষোভ চাপা রয়েছে এখনো পর্যন্ত, সেটা কিন্তু পরিষ্কার। আপনার মেয়ের সঙ্গে কিভাবে বিয়ে হলো দেখে শুনে? আরে মেয়েকে তো আমি কালীঘাটে বিয়ে দিয়েছি। মানে সঞ্জয় আর আপনার মেয়ে প্রেম করেছিল না? না না, দেখাশুনি করে বিয়ে দিয়েছিলাম। তার আগে জানতেন না আরেকটা না বিয়ে ছিল? না, পরে বিয়ে পরে জানলাম। ও, সঞ্জয় লুকিয়ে, মানে প্রথম বিয়েটা লুকিয়েছিল আপনাদের কাছে? হ্যাঁ, সঞ্জয় হচ্ছে কীর্তিমান। তার বিভিন্ন জায়গায় যাতায়াত থেকে আরম্ভ করে যা কিছু সামনে আসছে এই মুহূর্তে, কতটুকু সত্যি কতটুকু মিথ্যে সেটা কিন্তু জানবার নয়। তবে একটা জিনিস, যে এনার মেয়েকে যখন বিয়ে করে, প্রথম বিয়েটা লুকিয়ে তখন বিয়ে করেছিল। আর সঞ্জয় যা যা করেছে তার শাস্তি কিন্তু হওয়া উচিত, এবং আইন যে শাস্তি তার জন্য ধার্য করবে সেটাই হওয়া উচিত। কিন্তু ইনি বারবার ধরে বলছেন যেটা, সঙ্গে আরো কেউ রয়েছে, তাই তো? এত যখন এ একা করতে পারবে না এমনি। সঞ্জয় একা এই ধরনের অপরাধ করতে পারবেন না। ওনার দ্বিতীয় স্ত্রী কিন্তু সেটা, দ্বিতীয় শাশুড়ি, সেটাও কিন্তু দাবি করছেন তিনি। তবে এই ধরনের অপরাধের ঘটনা আস্তে আস্তে খুলবো আমরা আছি আপনাদের সঙ্গে। আমি শঙ্কু। আমার প্রতিবেদন প্রত্যেকটা মুহূর্তে দেখতে থাকুন আমাদের ইন্ডি নিউজ 24-এ।